এই পদ্ধতি মেনে তেলের পিঠা একবার বানিয়ে দেখুন। প্রত্যেকটা পিঠাই কিন্তু বলের মতো হয়ে ফুলবে আর খেতে হবে মুচমুচে, একদম দুর্দান্ত। তাহলে চলুন আজকে এই সুন্দর তেলের পিঠার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা সহজেই দেখিয়ে দিই। এটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, আর এটা কিন্তু বাজারে কেনা চালের গুঁড়ো। আর নিয়েছি 1 বাটি ময়দা, আর এখানে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি খেজুরের গুড়, দিয়ে গুড়টা দিয়ে প্রথমে একটু শুকনো উপকরণটা আমি ভালো করে গুড়ের সাথে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি খেজুরের গুড় দিয়েছি তাই একটু ব্যাটারটাকে মিশিয়ে দেখে নিচ্ছি। তারপর আমি জল দেব। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তবে বেশি একবারে জল দেবেন না, তাহলে এর ব্যাটারটা একদম এর ঘনত্বটা বুঝতে পারবেন না। তাই অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর আমি গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন বা আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। ব্যাটারের ঘনত্বটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো আজ একটা কথা বলতে চাই, তো আমাকে যারা ভিডিও দেখেন আদেও পুরোটা দেখেন না, অল্প দেখে একটা কমেন্ট করে দেন আর আপনাদের চ্যানেলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেন। আমি কিন্তু চলে যাই, আপনাদের সাবস্ক্রাইবও করে দিই, তো আপনারা কিন্তু পরে আমাকে আনসাবস্ক্রাইব করে দেন। তো এটা কেন করেন? আপনারা যদি না চান সাবস্ক্রাইব করবেন না, আমি কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার তুলি না, আপনারা কিন্তু চাইলে চেক করে দেখে নিতে পারেন। তো যদি সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইবটা তুলবেন না, আর ভিডিওতে কিন্তু লাইক অবশ্যই দেবেন। এই দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা হয়ে গেছে, আমি কেমন করেছি দেখে নিন। এই যে এক টানা পড়ছে, এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। এর থেকে বেশি মোটা বা পাতলা করা যাবে না। এই যে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এই যে চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরকম ঘনত্বের করবেন। এই যে এক টানা পড়ছে দেখুন, আর দেখেই বুঝতে পারছেন যে কেমন ঘনত্বের করে নিয়েছি। এবার এদিকে দেখুন তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে প্রথমে একটু গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো করে দেবেন। এই দেখুন হাতার সাহায্যে 1 হাতা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া করব না, যেই একটু ফুলে উঠবে এই যে দেখুন ভেসে উঠছে। এবার এইভাবে আমি তেলের ছিটা দেবো, আর তেলের ছিটা দিলে এই পিঠাটা একদম দেখুন লুচির মতো হয়ে ফুলবে। এই যে দেখুন কত সুন্দর, প্রথমবারেই কত সুন্দর ফুলে উঠেছে। তো আমি যে মাপগুলো দিলাম আপনারা কিন্তু কোনো মেজারমেন্ট কাপ বা বাটি যে কোনো মাপ করে এই একই মাপের সমস্ত কিছু নিয়ে নেবেন, তাহলে আর ব্যাটারের ঘনত্বটা এইভাবে করে নেবেন, তাহলে এইভাবে পারফেক্ট তেলের পিঠাগুলো তৈরি হবে। একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, আবার ওই একইভাবে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথেও দেখুন নাড়াচাড়া করব না, যেই একটু ফুলে উঠবে ভেসে উঠবে তখনই একটু তেলে ছিটা দেব, তাহলে সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এই যে দেখুন একটু ফুলে উঠেছে আর এটা ভেসেও একটু উঠেছে। এবার তেলে ছিটা দেব। দেখুন এটাও কত সুন্দর ফুলে উঠেছে। আর এদিকে দেখুন আমি আবারও একটা দিয়ে দিয়েছি, এটাও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠাই দেখুন কত সুন্দর ফুলছে। এবার এগুলোকে অল্প আছে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো আপনারা চাইলে একটু বেশি করে তেল দিয়ে 2-3টে করেও ভেজে নিতে পারেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পিঠাগুলো। এবার এগুলোকে তুলে নিচ্ছি, আবার ওই একইভাবে দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ভেতরে একদম শক্ত ভাব থেকে যেতে পারে। দেখুন এটাও কত সুন্দর ফুলে উঠেছে। আমি ওই একইভাবে তেলে ছিটা দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কত সুন্দর একদম বলের মতো হয়ে ফুলে উঠছে দেখুন। এবার এটাকেও একদম ফ্লেমটা লো করে দিয়ে অল্প আছে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন আবারও একটা দিয়েছে, আর এটাও দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর প্রত্যেকটা পিঠাই দেখুন কত সুন্দর একদম লুচির মতো হয়ে ফুলছে। কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এটা তেলের পিঠা, সবাই মনে করবে কিন্তু এটা লুচি। দেখুন এটাও একদম ভালো করে ভেজে নিয়েছি। আবারও আমি ওই একইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে কিছু নাড়াচাড়া করব না, এটা আপনা আপনিই ফুলে উঠবে। তারপরে একটু তেলে ছিটা দিলেই একদম বলের মতো হয়ে ফুলবে। কত সুন্দর দেখুন ফুলে উঠেছে। তো এইভাবে এটাকেও উল্টে পাল্টে একটু অল্প আছে ভালো করে ভেজে নেব। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন, না হলে এটা কিন্তু ওপর থেকে একদম লাল হয়ে যাবে আর ভেতরে একদম কাঁচা শক্ত অংশ থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই একদম গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর পিঠাগুলো একদম সফট তৈরি হবে আর খেতেও খুবই সুন্দর হবে। দেখুন প্রত্যেকটা পিঠাই একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। দেখুন একসাথে আমি 3টে পিঠা দিয়ে দিয়েছি, আর 3টেই কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। তা আপনারা কিন্তু এইভাবে 3টে-4টে করে দিয়েও এগুলো ভালোভাবে ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তাহলে চলুন প্রত্যেকটা পিঠাই একইভাবে ভেজে নিই। সমস্ত পিঠে ভেজে নিয়েছি। দেখুন কত সহজেই সুন্দর পিঠা রেসিপি তৈরি হয়ে গেল। আর পিঠাগুলো দেখুন একদম লুচির মতো হয়ে ফুলেছে, একদম মনে হচ্ছে ফুলকো লুচি।
তো কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা তেলের পিঠা, সবাই মনে করবে কিন্তু এটা ফুলকো লুচি। আর খেতে তো অপূর্ব সুন্দর হবেই। তো এইভাবে কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমরা কিন্তু অনেকেই অনেকভাবে এই তেলের পিঠা বা পোয়া পিঠা বানিয়ে থাকি। তো একবার এই খেজুর গুড় দিয়ে বানিয়ে দেখবেন, এর কিন্তু স্বাদ একদম অপূর্ব বন্ধুরা। স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়। আপনারা কিন্তু আখের গুড় বা চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু এই খেজুর গুড় বা নলেন গুড় দিয়ে এই পিঠাটা বানালে এর স্বাদ কিন্তু একদম অপূর্ব হয় বন্ধুরা। তো অবশ্যই কিন্তু এই পিঠা রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর একটা পিঠা আপনাদের কেটেও দেখাচ্ছি যে কতটা সুন্দর ভেতর অবধি একদম জালিদার হয়েছে। দেখুন কোনো শক্ত অংশ নেই, কিন্তু দেখুন একদম ফাঁপা ভেতরটা জালিদার। তাহলে আজকে আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।